একটা প্রশ্ন আছে, যেই পুরুষ ভিন্ন নারী দেখলো তার উপরে আল্লাহর লানত করার একটা কারণ আছে, তুমি দেখলা কেন? যেই নারীটারে দেখলো তার কি দোষ? প্রশ্ন বুঝছেন কিনা দেখেন। একটা ভিন্ন পুরুষ একটা ভিন্ন নারীরে দেখলো, আল্লাহর রাসূল বলেন যে দেখলো তার উপর আল্লাহর লানত, যারে দেখলো তার উপর আল্লাহর লানত। যে দেখলো হে ইচ্ছা করে দেখলো, এই কারণে আল্লাহর লানত করতেই পারে। যেই নারীটারে দেখলো ওইটার যদি আড়ি ভেটটা দীক্ষাতা হে, তাইলে সে জানেনি দেখছে। যে কি কইন, একটা নারী তারে আপনি আড়ি ভেটটা দূরের থেকে আড়ি ভেটটা দেখলেন, হে খবরও নাই আপনি যে দেখতেছেন। তাইলে যারে দেখলো তার দোষ না যে দেখলো তার দোষ? তাহলে যারে দেখলো তার উপর লানত হবে কেন? এখন বুঝছেন কিনা প্রশ্ন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন লিখেছেন, তুমি যতই সরল হও না কেন, বেপরদা নারীরা যতই সরল হও না কেন, তোমারে যে দেখতেছে তোমার যতই খবর না থাকুক না কেন, তুমি এমন ভাবে বেপরদা হইয়া চললা কেন যে একজনে ইচ্ছা করলে তোমারে দেখতে পারে? দেহন্যার দেহনের দোষ আর তোমার চলনের দোষ। দেহন্যার দেহনের দোষের কারণে তার উপর আল্লাহর লানত, আর তোমার বেপরদা চলনের দোষে তোমার উপর আল্লাহর লানত। আল্লাহর লানত বলতে কি বুঝায়? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কারো উপর আল্লাহর লানত কুরআন হাদিসে বলার মানেই হইল সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যে পুরুষের সুযোগে পাইয়া ভিন্ন নারী দেখল তার উপর আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যে নারীটা বেপরদা চলার কারণে পুরুষে তারে দেখার সুযোগ পাইল তার উপর আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই কথাগুলি আমার মনে হয় আমরা যারা আপনারা ওয়াজ করি বিস্তারিতভাবে পরিষ্কার খোলা খালা কই না, এই কারণে আপনারা অধিকাংশরা জানেনই না। এমন বহু মুসলমান আমাদের সমাজে আছে যারা বিস্তারিত বুঝলে জানলে এই লানতের কাজটা করবে না। রাষ্ট্র কয়েক রকমের হয়। একরকম রাষ্ট্র আছে ইসলামী রাষ্ট্র, আরেক রকমের রাষ্ট্র আছে কুফরি রাষ্ট্র, আরেক রকমের রাষ্ট্র আছে নিরাপত্তার রাষ্ট্র। যেই দেশ ইসলামী আইনে শাসন হয় এটাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। যেই দেশ ইসলামী আইনে শাসন হয় না বরং ইসলামী আইনে শান্তি হবে না বললে পরিষ্কার ভাষায় ঘোষণা দেওয়া হয়, এটা কুফরি রাষ্ট্র। যেই দেশের সরকার বলে ইসলামী আইনে শান্তি নাই, আমার আইনে শান্তি আছে, এটা কুফরি রাষ্ট্র। আর যেই দেশ ইসলামী আইনে শাসন করে না, ইসলামের শান্তি নাই কথাটাও বলে না, কেউ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ইসলাম পালন করলে বাধাও দেয় না, এটা মুসলিম রাষ্ট্র। কথা বুঝলেন? বুঝে থাকলে বলেন তো বাংলাদেশ কত নম্বরও আছে? হ্যাঁ, বাংলাদেশ মুসলমান শাসিত দেশ। আমরা নামাজ পড়লে সরকারে বাধা দেয় না, আমরা রোজা রাখলে সরকারে বাধা দেয় না। হ্যাঁ, মাঝে মধ্যে নাস্তিক মুরতাদে মাথা ছাড়া দিলে এদেরকে হাসিও দেয় না। আর বার্মার সরকার রোহিঙ্গা মুসলমানদেরকে মাইরা পিঠটা খেদাইয়া দিলে আবার বাংলাদেশ সরকারে আশ্রয়ও দেয়। বাংলাদেশ সরকার যখন নাস্তিক মুরতাদেরা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে যখন বাংলাদেশ সরকার নীরব থাকে, তখন আমরা সন্দেহ ফিরে যাই যে এটা কোন সরকার, কত নম্বর তার সিরিয়াল।
আর বেদিন কাফির রাষ্ট্র থেকে মুসলমানদেরকে মারপিট কইরা যখন তাড়াইয়া দেয়, এই মজলুম মুসলমানদেরকে যখন আশ্রয় দেয়, তখন আবার আরেক রকম চিন্তা ভাবনায় ফিরে যায়। কাজেই বর্তমান দুনিয়াতে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র একটাও নাই। সৌদি আরবের দণ্ডবিধিটা ইসলামী আছে, প্রশাসন ব্যবস্থা ইসলামী নয়। কাজেই পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বর্তমান দুনিয়াতে একটাও নাই।